জ্বর গায়ে ওষুধ খেয়েও জোর কদমে প্রচার করে চলেছেন পুরসুরা তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। মরিয়া হয়ে উঠেছেন তৃণমূলের হারানো জমি উদ্ধার করতে। তিনি এক সাক্ষাৎকারে জানালেন, গত নির্বাচনে বিজেপি যত ব্যবধানে তৃণমূলকে হারিয়েছিল, এবার সেই ব্যবধানে তৃণমূল বিজেপিকে হারাবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বিজেপি যদি হিন্দুদের স্বার্থ দেখার দল হয়ে থাকে, তাহলে কেন এত বেশি হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল? তাঁর দাবি, বিজেপি কোনোদিনই হিন্দুদের ভালো চায়নি, তারা শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করে চলেছে। পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকদের এলাকায় ফিরে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ করেন। এখন দেখুন তিনি আর কি জানালেন। চোখ মুখের অবস্থা কেন এরকম? ডোর টু ডোর প্রতিটা বাড়িতে যাচ্ছি, মায়েদের আশীর্বাদ নিচ্ছি। এত গরম, তো রোদ, কিন্তু শুধু মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি আমাকে ক্যান্ডিডেট করার তারে ওনার সম্মান রক্ষতে, দলের সম্মান রক্ষতে যতখানি পরিশ্রম করতে হবে আমি করবো। আমার কি জ্বর? আমার জ্বর আর সর্দি। কবে থেকে হচ্ছে এটা? হ্যাঁ, কবে থেকে? কাল থেকে হচ্ছে। কিন্তু প্রচার আমার কোনোটাই কমতি নেই। এই অবস্থাতেই আমি কালকে সারাটা দিন প্রচার করেছি, দুপুরবেলাও 1:30 পর্যন্ত প্রচার করেছি। অন্য দুটো এরকম বাজবে, তারপরে আবার 4টে থেকে শুরু করবো। এরকম করে প্রচার করলে এখনো বেশ কয়েকদিন বাকি আছে, তা আবার ভোট আছে, কি করে করবেন? ওষুধ খাচ্ছেন? ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার একটা কালকে এসেছিল আমার কার্যালয়, দেখিয়েছি, ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি। উনি রেস্ট নিতে বলেছে, রেস্টের কোনো গল্প নেই। মানুষের কাছে যেতে হবে, আশীর্বাদ নিতে হবে। আপনার বিধানসভা এলাকায় যেমন এখানে কোয়েল মল্লিক এসেছিল আপনার বিধানসভাতে প্রচারে, সেটা দেখা যাচ্ছে বিজেপি যিনি দাঁড়িয়েছেন তার সমর্থনে আজকে অমিত শাহ আসছেন, এবং একাধিক দিল্লির মুখ্যমন্ত্রী ইতিমধ্যে চলে গেছেন প্রচার করে। আরও একাধিক ফিল্ম স্টার থেকে আরম্ভ করে মিঠুন চক্রবর্তী থেকে আরম্ভ করে একাধিক মানুষজন আসছে। কি বলবেন? দেখুন, আগে হচ্ছে আমার বাংলার মামাটি সরকারের যে উন্নয়ন করছে মাননীয় মুখ্যমন্ত্রী, এই উন্নয়ন ধারে পাশে কেউ নেই। আর পুরসুরের বিধানসভার বিধায়ক নরেন্দ্র মোদীকে এনেও যদি এখানে রেখে দেয়, এবং যাই সিনেমা আর্টিস্ট নিয়ে আসুন না কেন, মানুষ তো চায় উন্নয়ন। মানুষ আর্টিস্ট দেখতে চায়নি, মন্ত্রী দেখতে চায় না। আপনাদের কাজ যেমন সাংবাদিকদের সমস্ত খবর এনে আমাদের কাছে ধরা, আপনারা ধরছেন, কিন্তু ওনার কিছু সাড়া করবেন এতে। ও যাকেই নিয়ে আসুক, শুধু বিধানসভা 5 পয়সা কাজ করেনি, মানুষের পাশে থাকেনি, বন্যায় মানুষের পাশে থাকে না, কোনোদিন মানুষের কাছে গেছেন। আজকে টোটো নিয়ে, আজকে গাড়ি নিয়ে দৌড়চ্ছে, ডোর টু ডোর কত করছে, কটা বাড়িতে গেছে, ভয়ে যেতে পারে না। আজকে মনে করছে আমি অমিত শাহ, হেমা মালিনী, মিঠুন চক্রবর্তী, দিল্লির মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যত খুশি বিমান বসে যত খুশি নিয়ে আসবার নিয়ে আসুক। পার্থ হাজারীর কাছে 2-1টা দল দিয়েছে, যাদের তাদের নিয়ে প্রচার করেছে, দেখেছেন কিভাবে সাড়া পড়েছে। ওই নিয়ে আমার মাথা খারাপ আমি করি না, কে কাকে নিয়ে এলো। দেখুন, নরেন্দ্র মোদী এর আগে এসেছিল, 2024-এ নরেন্দ্র মোদী পড়েছিল বাংলায়, আমার আরামবাগ এসেছে। তাতে কিছু কি সাড়া পড়েছে? পুরসুরতে এসেছে, পুরসুর বিধানসভায় এসেছে, কিছু সাড়া পড়েনি। আর ওদের সাড়া পড়বে না কেন? ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি যেভাবে চলছে দেখছেন না। ওদের নির্দল দাঁড়িয়েছে, তাকে মারধর করছে। আবার দেখছেন না যে গুন্ডামি করছে, গুন্ডামি রাজ দেখাতে চাইছে, আমাদের প্রধানকে মারধর করছে। সেই প্রধানের মারধর করে নিজেই আবার থানায় গিয়ে বসে রয়েছে। এইসব করে কিছু লাভ হবে না। মানুষ, জনগণ পাশে আছে পার্থ হাজারী, মমতা ব্যানার্জি, একে কোনোদিনই টলাতে পারবে না। আগের বিধানসভায় একটা বিরাট মার্জিনে বিমান ঘোষ জিতেছিলেন। আজকে আমি এর আগেও বলেছি আপনাদেরকে, এখনো বলছি, যেই মার্জিনে বিমান ঘোষ জিতেছিল সেই মার্জিনে পার্থ হাজারী জিতবে 2026-এ। দেখে নেবেন, অঙ্কটা দেখে নেবেন। যত বেলা বাড়বে আপনি রেজাল্ট আউট হতে হতে দেখবেন কোথায় যাচ্ছে মার্জিন। আমি শুধু পুরসুর বিধানসভার মানুষকে বলবো, আপনারা এই বিমান ঘোষের যে উন্নয়ন করেনি, আপনারা দেখেছেন,
আপনারা এই ঘরের মধ্য পরিবারের ঘরের ছেলে পার্থ হাজারি, আপনাদের ভূমিপুত্র, সিদ্ধান্ত নেবেন আপনারা যে ভূমিপুত্রকে রাখবেন না বৈরাগত রাখবেন। আপনি যে ভূমিপুত্রর কথাটা বলছেন, সেখানে দেখা যাচ্ছে খানাকুলেরও যিনি প্রার্থী হয়েছেন তিনিও কিন্তু আরামবাগ ছেড়ে খানাকুলে গেছেন। তাহলে তিনি কি হেরে যাবেন? দেখুন, খানাকুলের ব্যাপার, খানাকুলে অনেক মানুষ ভূমিপুত্র থাকাকালীন অনেক কাজ হয়নি, মানুষের পাশে থাকে না, অনেক অত্যাচার করেছে, ওনাদের নিজেদের কর্মাধ্যক্ষকে মারধর করেছে, আপনারা দেখেছেন, সেটা সাংবাদিকের মাধ্যম দিয়ে আমরা দেখেছি। তা আজকে ভূমিপুত্র যদি নিজেদের কর্মীকেও নিজেরা মারে, তার মাথা ফাটিয়ে দেয় কার্যালয়ে দাঁড়িয়ে, এর চাইতে আর কি আছে? তাহলে ভূমিপুত্র কি কোনো কাজে রাখবে এখানে? এসআইআরে কত নাম বাতিল হয়েছে? 7,000-এর সামথিং নাম্বার গেছে। তার সঙ্গে পরিসংখ্যান কত কি আছে হিন্দু মুসলিমের মধ্যে? দেখুন, আমাদের যদি পরিসংখ্যা বলতে যান, আমাদের রাজ্যে হিন্দু সব থেকে বেশি বাদ গেছে। আপনি যদি ওইটা যদি দেখতে পান, তাহলে তাই আপনাদেরকে বলি যে মানুষ, ওরা যে ভাবাচ্ছে যে আমরা ধর্ম, আমরা হিন্দুদের পাশে আছি, আমরা হিন্দু মানুষের পাশে থাকবো। আজকে হিন্দু মানুষের যদি পাশে ওনারা থাকেন, সব থেকে বেশি ভোট হিন্দুদের ভাগ যেত না? হিন্দুদিকে ওনার রক্ষা করার দায়িত্ব ওনাদের ছিল। ওনারা তো বলছে আমরা হিন্দু, আমরা হিন্দুভাষী। আপনারা দেখুন, এই মন্দির আমরা এইখানে, আমরা ধর্ম নিয়ে কথা সবসময় বলে। তাহলে যারা হিন্দু ধর্ম নিয়ে কথা বলে, তারা এইভাবে মানুষের, হিন্দুদের নাম বাদ গেছে। হিন্দুরাও বুঝে নিয়েছে এরা ক্ষমতাবাজ, মিথ্যাবাজ, চিটিংবাজ, এটা ধরে নিয়েছে। মানুষ কোনো কাজে লাগবে না, কোনো মানুষই কাজে লাগবে না। আর যেভাবে আমার পরিযায়ী শ্রমিক, আমি তাদেরকে বলবো যে আপনারা এই ভোট, এই 2026-এর ভোট, আপনারা যেভাবেই হোক, আপনারা যেখান থেকে আসবেন নিজেদের শরীরের দিকে একটু ধ্যান দেবেন। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে আপনারা যে রাস্তায় বেরোবেন, কিন্তু সবটাই রাস্তা দেখে আসবেন এবং আসবেন। কেন? এই নরেন্দ্র মোদীকে বিশ্বাস নেই, এই অমিত শাহদের বিশ্বাস নেই। এই 2026-এ যারা ভোট দেবে না, তাদের যে টোটাল এই বাংলা থেকে নামটাই যে বাদ দেবে না, তাদের কোনো গ্যারেন্টি নেই। আজকে 2002 সালে যারা ভোট দিয়েছে তাদের নামও বাদ দিচ্ছে। প্রথম বললো আধার কার্ড লাগবে না, সুপ্রিম কোর্টের এতে আধার কার্ড লাগছে। তারপরে আপনারা দেখছেন একটার পর একটা যে কোনো উপায় ওনাদেরকে বাদ দিতে হবে। তাই আমি পরিযায়ী শ্রমিক এবং যারা কর্মসূত্রে বাইরে আছেন, অন্য বিভিন্ন কাজে বাইরে আছে, তাদেরকে আমি হাত জোর করে বলবো, আপনারা বাড়ি ফিরে আসুন। আপনাদের ভোট, নিজের ভোট নিজে দিন। সিদ্ধান্ত আপনারা নেবেন কাকে ভোট দেবেন, কিন্তু আপনারা বাড়িতে এসে নিজের ভোটটা নিজেরা দিন। সারাদিন কি খাচ্ছেন? এই তো এত শরীরের অবস্থা খারাপ। হালকা জিনিস খাচ্ছি। কালকে একটা কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করেছি, তারা একটু মাছ পেলেন, ভাত খাইয়েছিল। কর্মীদের বাড়িতেই কালকে খেয়েছি। এবং যেখানেই খাই না কেন, বাড়িতে এসে কোনোদিন বাড়ির খাবার হয় না। খাবার আমাদের মানে কখনোই সুযোগ করতে পারছি না, যে বাড়িতে কতদিন যে খাই না তার কোনো ঠিক নেই। আজকে 1 মাসের ওপর হচ্ছে বাড়িতে কোনো খাই না এবং আসি না। আসি রাত্রিরে আসি, অনেক রাত করে সমস্ত কার্যালয়ে সবাইকে ঘর পাঠিয়ে সবকে ঠিক জায়গায়, তারা খেয়েছে নাকি, তারা ঘুমুচ্ছে নাকি ঠিক টাইমে, তাদেরকে আমরা সমস্ত তাদের ব্যবস্থা করে দিয়ে আমি বাড়িতে লাস্টে আসি, সবার লাস্টে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।